হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আর হাসিফ ভাই একটু বের হলাম, কারণ সচরাচর এখন আর বের হওয়া হয় না। তো সামনে হাসিফ ভাই গাড়ি চালাচ্ছিল আর আমি পিছনে বসে দুষ্টুমি করতেছিলাম। আমরা দুপুরবেলা বের হয়েছি, একদম রোডটাও খুব বেশি ছিল। তো আমরা দুজন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট, কারণ আমাদের এক রিলেটিভ সে হচ্ছে উমরা হজ করতে যাবে। তো আমাদের হাতে সময়টা খুব কমই ছিল, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, তাই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে পিছনে বসে আমি দেখতেছিলাম যে আসলে বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। তো এটা নিয়ে আমি খুব পেরেশানিতে থাকি। চুল একবার এলোমেলো হলে সেটা ঠিক করা খুবই টাফ ব্যাপার। তো এর মধ্যে আমরা এয়ারপোর্টের এরিয়ায় চলে আসছি। এখন আমাদের মেইন টার্মিনালে প্রবেশ করতে হবে। সো এই জন্য আমরা সরাসরি টার্মিনালের উপরে চলে আসছি। এখানে আমি আসলে প্রথমবার আসছি, এর আগে আমার আসা হয় নাই। তো আমি একটু কিছুটা এখানকার দেখে একটু অবাকই হচ্ছিলাম যে আসলে কোথায় কি কিভাবে, আমি কিছুই বুঝতেছিলাম না। সত্যি বলতে এটাই বাস্তব। আমরা আমাদের রিলেটিভকে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এদিকে আমরা লেট করে ফেলায় তাকে টার্মিনালের ভিতরে প্রবেশ করতে হয়েছে। তো কি করার, দাঁড়ায় আছি দেখি যে দেখা করা যায় কিনা। আর এখান থেকে উমরা হজের যাত্রীরা সবাই ইন করতেছিল, আর অনেকে বিদেশে যাচ্ছে দেখে কান্নাকাটি করতেছিল। সেটা দেখে হাসিফ ভাই খুব কান্নাকাটি করতেছিল। সে খুব ইমোশনাল মানুষ, নরম মনের মানুষ আর কি। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে মানুষজন তারা আপনজন ছেড়ে বিদেশে কিভাবে পাড়ি জমাচ্ছে। অনেকে কান্নাকাটি করতেছে, যেটা আসলে খুবই খারাপ লাগে, দেখার মতো না। যত শক্ত মনের মানুষই হোক না কেন, এরকম পরিস্থিতিতে নিজেকে সামলে রাখাটা আসলে খুবই কঠিন ব্যাপার। গেটের বাইরে আমাদের মতো যারা দাঁড়িয়েছিল তাদের সবার উদ্দেশ্য একটাই ছিল যে বিদায় বেলা তার প্রিয়জন বা আপনজনকে একবার দেখা। আবার এখানে কেউ কেউ যাচ্ছিল হচ্ছে ওমরা হজ করতে, আবার কেউ হচ্ছে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রবাস জীবন শুরু করতে যাচ্ছিল। আসলে পুরুষের জীবনটা এমনই, পরিবারের জন্য দেশ দেশান্তর সবকিছুই ছাড়তে হয়, দায়িত্ব বলে কথা। তো এই আর কি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আসলে জীবন কতটা নিষ্ঠুর, জীবন কতটা কঠিন, যেটা আসলে আজকে না আসলে বুঝতে পারতাম না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।